তোর কি লজ্জা করে না? তোর বাপ আমার বাইরে চোর বানায় আটকায় রাখছে, মারতে চাইছে, উন্মুখে তুই আমার লগে কথা কইতে আসোস। একটু শিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু বেচারা মাইরে গেল। ওরে মায়েরা লাভ কি? ওই তো হুকুমের গোলাম। ওরে বাবা রে বাবা, দুই ভাইয়ের ভিতর তো মেলা খাতির। সোহাগ ভাই যদি আমার প্রতিদিন পড়ায়, দেখবার ক্লাসে আমি সব থেকে ভালো রেজাল্ট করছি। বাবা সোহাগ, নাও একটা মিষ্টি মুখে দাও। আচ্ছা কাকি, সেটা নয় খাইতেছি, কিন্তু হঠাৎ করে মিষ্টি কিসের জন্য? না না, তা তো খাওয়া যাইব না, আগে খাও তারপর। আচ্ছা নে, এবার কি হয়েছে? আমাকে তরুণের মাস্টার্সের রেজাল্ট দিছে, তরুণ খুব ভালো রেজাল্ট করছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি কি রেজাল্ট করছে, কি গ্রেড পাইছে, তোর কিছু জানাইছে? ভাইজানের ফ্যাকাল্টিতে সব থেকে ভালো রেজাল্ট করছে, রাতে ফোন দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, তরুণ আমাকে সবার মুখ উজ্জ্বল করছে। আচ্ছা কাকি, তরুণ কবে কিছু জানাইছে? এইটা তো কইতে পারি না বাবা, তো একদিন কথায় কথায় কইছে একটা চাকরি বাকরি ঠিক করে তারপর বাড়িতে আইব। চাকরি এত সোজা না রে মাইসা, তুই তরুণ রে আইতে কম, কতদিন পোলাটারে দেখি না। দেখো বড় ভাবি, আমার তরুণের লগে তুমি সবাই মিলে না। আম্মা চুপ থাকো। মাইজা, সোহাগের চাকরি হইতাছে না, হে খোঁচা দিলি তুই? আহা আম্মা, কিসের সাথে কি পান্তা পাতে কি? তুমি চুপ করো তো। শোন সাবিনা, এত অহংকার করিস না, অহংকার কিন্তু পতনের মূল। বড় ভাবি, একটা সহজ কথারে কেমনে ঝগড়ার দিকে নেওয়া যায় এইটা তোমার কাছে শিখার আছে। আম্মা চুপ করো তো। এই তো নে, কাকি রান্না করে যাও। আম্মা তুমি একটু ঠান্ডা থাকো। ভাইজান ধরো মিষ্টি ধরো, চলো। চাকরি না পাইতে এত এত কথা, চাকরি পাইলে তো আমাকে মানুষ হিসাবে গণ্য করবি না। আসসালামু আলাইকুম দফাদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জহির? বাজারের ব্যাগ হাতে, তাও আবার আঙ্গুরি বেগমের সাথে। আচ্ছা যাই হোক, তোমার সাথে পরে কথা কই। আঙ্গুরি বেগম, তোমার কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি গ্রামে আসছো, দেখা সাক্ষাৎ নাই, তা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তা হঠাৎ এত বছর পর গ্রামে কি দরকারে? আমি এই গ্রামের মাইয়া, আমি তো এই গ্রামে আইতেই পারি, আর এই গ্রামে আমার বাড়ি ঘর আছে। দেখো, আমার কথাই কিছু মনে করো না। তাছাড়া তুমি তো বেশিরভাগ সময় শহরেই থাকো, তোমার বাড়ি ঘরে ভকেটটা পোলাপানের বদারটা বসে। তাছাড়া তোমার বাড়ি ঘর এরকম ভাড়াই রেখা লাভ কি? বেঁচে দিলেই তো পারো। আর এখন বর্তমানে তো জমি জমার দাম খুব বেশি। দেখি সহির ভাই চলেন। জহির, চাইল্ড রেলের ব্যাগ হাতে নিয়ে তুমি আঙ্গুরি বেগমের সাথে কই যাও? আঙ্গুরের বাড়িতে গিয়ে কি জোলাবাতি খেলবো নাকি? সি 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 দফাদার ভাই, এইটা আপনি কি কন? আঙ্গুরি আমার দোকান থেকে 800 টাকার উপরে জিনিস কিনছে। আমার দোকানে নতুন সিস্টেম, হোম সার্ভিস। কেউ 800 টাকার উপরে জিনিস কিনলে আমি বাড়ি পৌঁছাই দিই। ও তা তো খুব ভালো সিস্টেম। তা জহির, তুমি কি শুধু সুন্দরী সুন্দরী মাইয়া লোকেরই হোম সার্ভিস দাও, না পুরুষ লোকেরও দাও? দফাদার ভাই, আমার কাছে নারী পুরুষ সমান। আপনার যদি হোম সার্ভিস লাগে আপনি আমার বললেন, আপনার বাড়িতে আমি বাজার পৌঁছাই দিই। আঙ্গুরি চলো, আমার দোকানে আরো 2 জনের বাজার রয়েছে, তাকে বাড়িতে হোম সার্ভিস দিতে হইব। চলো আসি।
লুচ্চা, তুই ঠিকই একদিনে লুচ্চামের ফান্দে পড়বি। আঙ্গুরি এইখানে দাঁড়া গেলে চলো তোমার ঘরে, চলো তোমার ঘরে সব এগুলো দিয়ে আসবে। থাক, অনেক কষ্ট করছেন, আর কষ্ট করতে হইব না। বাড়ির সামনে থেকে ফেরত দিবা, এক গ্লাস পানিও খাওয়াইবা না? বেশি পিয়াস পাইলে ওই যে সামনে চায়ের দোকান আছে, এক গ্লাস পানি খাইয়া লবেন। তোমার হাতের পানি আর দোকানের পানি কে এক হইলো? পানি নিয়ে চোখ বন্ধ করে খাইবেন, মনে করবেন আমি খাওয়াইতাছি, হালকা একটু শান্তি পাইবেন। ও, ঘরে গেলে সমস্যা? সমস্যা। আমি একলা মাইয়া মানুষ থাকি, সবাই আমার বাড়ির দিকে চোখ, একটু এইদিক ওদিক হইলে সমস্যা আছে। আর আমার থেকে বেশি আপনার সমস্যা হইব, কারণ আপনার সংসার আছে। তা আপনি ভালো লাগা কইতাছি, আপনি আমার যান দেন। কি ভাবি, কি হয়েছে? এইদিকে শোন, আঙ্গুরি নাকি আবার গ্রামে আইছে। কি কবাবি, ওই বেলা আসবে তুমি আবার গ্রামে আইছে? আল্লাহ জানে এইবার কি না জানি করে। ও বড় ভাবি, ওই আঙ্গুরি আবার এই গ্রামে আইছে? এটা তো বড় টেনশনের বিষয় হয়ে গেল। গতবার দুইটা ব্যাটারে ফাঁসাইয়া কি কাণ্ডটা কইরাই না গেল গ্রাম থেকে। আমারটারে নিয়ে আল্লাহর রহমতে কোনো টেনশন নাই, তোমরা দুজন সাবধানে থাকো। ওহো, আমার জামাইরে নিয়েও কোনো টেনশন নাই। হ্যাঁ, জীবনে আমারে ছাড়া কোনো বেরিয়ে দেহেও নাই, দেখবো না। তোমার কোনো টেনশন নাই, তাইলে খবরটা হইন না তুমি লাফাইতে লাফাইতে কইতে আইছো কেন? তগো সাবধান করতে আইছি। এখন সাবধান হবি কি হবি না এটা তগো ব্যক্তিগত ব্যাপার। আমারটারে নিয়েও কোনো টেনশন নাই, আমার জামাই আমি ছাড়া অন্য কোনো বেটির দিকে তাকাই না। জবা, গতবার কিন্তু আঙ্গুরির লগে জহিরে জড়াইয়া কথা উঠছিল। বড় বড় রুই কাতলারে ধরতে গিয়া আমগো ছোট্ট জহিরে ধরছিল, তারপর আবার সাইডা দিয়েও গেছে গা। বড় ভাবি, ফালতু কথা কইও না তো। সব ষড়যন্ত্র করে আমার জামাইটা ফাঁসানো হইছে। আমার জামাই এমন মানুষই না। তগো আবার শত্রুকে কত আছে জানা অজানা, ঘরে বাইরে। আম্মা, তোমরা কোন আঙ্গুরের কথা কইতে আছো? যে আঙ্গুরের লেগা ছোট কাকি কাকারে কুঞ্চি দিয়ে মাইরা বাড়ি থেকে বাইর করছে। আরে আমগো ছোট মিয়া এক সপ্তাহ বাড়ির বাইরে আসিল, তোর বড় কাকা আর তোর বাপে মিলাই তো নিয়ে আইলো বাড়িতে। তন্নি, ছোট মুখে একটু বড় কথা কম কইও। এই, তোমার শরম করে না? বাপের সমতুল্য চাচার এলে এসব বাজে বাজে কথা কইতে? আচ্ছা, আজকে তোমার চাচার জায়গায় যদি তোমার বাপে থাকতো, পারতা এসব ফালতু কথাগুলো কইতে? ছোট কাকি, আই এম সরি। আমি তো এমনি মজা করার লেগে কইছি, দোষ আমারই। আমার কষ্ট দেখে তোমরা মজা লইতাছো না? লো মজা, কোনো সমস্যা নাই। উপর মিছা ফলাইলে নিজের গায়ে পড়ে, কথাটা মনে রাখো। এই ছোট, তন্নি তোরে সরি কইছে না? কইছে না? ও কি মিথ্যা কথা কইছে? তারপরে তো সরি কইছে। সরি কইছে না? জুতা মাইরা আইছো গুরু দান করতে। হ্যাঁ, তোমরা এইসব বাজে বাজে কথা বলতে, তোমার জামাই চরিত্র ভালো? হ্যাঁ, না, আমার জামাই চরিত্র ভালো না, তোর জামাই চরিত্র ভালো। তোমার চরিত্র এর লাগি না। হ্যাঁ, ঠিক আছে এমপি সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এদিকটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে এমপি সাহেব, রাখি। লতার আব্বা, আপনি কি ব্যস্ত? আমি তো সব সময় ব্যস্ত। কিছু কইবা? লতা আপনারে কিছু কইতে চাই। আম্মা জান, কি কইতে চান কইয়া ফেলান। কথাটা কি ভয় কমো নাকি নির্ভয় কমো? আপনার যেমনি ইচ্ছা তেমনি বলেন। আব্বা, বাড়িতে বসে বসে থাকতে আর ভাল লাগে না, আমার কলেজে যাওয়ার অনুমতি দেন। সোহাগের সাথে তো লতার কোনো সম্পর্ক নাই, আপনি আর কোনো টেনশন করেন না।
ওকে যাইতে দেন কলেজে। হ আব্বা, কিন্তু সোহাগ খুব ভালো ছেলে, ও আমার কোনো ক্ষতি করবো না। কিন্তু পরের বার থেকে ও আমার বিরক্ত করলে ওরে সাহায্য করতে আমি একাই যথেষ্ট। ঠিক আছে, মা মাইয়া যেহেতু এত করে কইতেছ, তোমাদের কথা রাখলাম। কিন্তু কলেজে কালকে থেকে না, পরশু দিন থেকে যাইবা, ঠিক আছে? কেন আব্বা, কালকে থেকে গেলে কি হইব? বিষয় তো অবশ্যই একটা আছে, সেটা তুমি কালকে বুঝবা। এখন ঘরে যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ আব্বা। খুব ভালো করছেন মেয়েকে কলেজে যাওয়ার অনুমতি দিয়া, কিন্তু পরশুদিনের ব্যাপারটা তো আমি বুঝলাম না। তোমার এত কিছু বুঝতে হবে না, ঘরে যাও, ঘরে গিয়ে ঘর সামলাও, যাও। যাইতেছি। তোর লগে বিরা কথা আছে। আব্বা, শুনলাম আজকে তুমি অফিসে যাও নাই, সারাদিনে বাইতেছিলা, কোনো সমস্যা? শরীরটা খুব একটা ভালো না। তোর একটা কথা কই, আর কতদিন এরকম বইয়া বইয়া খাবি? চাকরি বাকরি কিছু একটা কর। মাস্টার্স পাস করে আসস, 6 মাসের বেশি হয়ে গেল। আব্বা, চেষ্টা তো করতেছি, চাকরির বাজার তো খারাপ, কোনোভাবেই হইতেছে না। বলদের মতন কথা কইস না। চাকরির বাজার কোনো কালেই ভালো আসিল না। চাকরির জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। সেই চেষ্টা আর মেহনত কোনোটাই তো তোর মধ্যে দেই না। আচ্ছা, গত সপ্তাহে না একটা ইন্টারভিউ দিলি, হেডের খবর কি? কোনো অবস্থায় নাই, ওইটাও হয় নাই। কি পড়াশোনা করছস কে জানে? আব্বা, পড়াশোনা করেই পাশ করছি, নকল করে কিন্তু পাশ করি নাই। যদি চাকরি বাকরি না হয়, বাজারে একটা দোকান দিয়ে দিই, এটা ব্যবসা কর। আর যদি তা না করতে চাস, বাড়িতে যে খালি জায়গা আছে এখানে একটা মুরগির খামার কর। কি করতেছ? মাস্টার পাস করে ও এখন মুরগির খামার দিব? দিব, তাতে সমস্যা কি? শিক্ষার যে অভিজ্ঞতা আছে সেইটা মুরগির ফার্মে কামে লাগাইব। আব্বা, মুরগির খামার যে দিমু, সেই টাকাটা কই পামু? টাকা লইয়া তোর চিন্তা করতে হবে না, যা লাগবে আমি দেবো। তাহলে তুমি সবার আগে মেজো কাকার ঋণটা শোধ করো। এই সামান্য করে টাকার লেগে তোমরা দুই ভাই ডেইলি মারামারি করতেছো, ঝগড়া করতেছো, এতে বাড়ির পরিবেশ নষ্ট হইতেছে। শুনছো তোমার বলার কথা? 2 লাখ টাকা নাকি তার কাছে কোনো টাকাই না। কামাই রুজি করছস কখনো? আরে কি শুরু করছো রাতে করে? চুপ করো। তোমার বলার কথা শুনে মাথায় আগুন ধরে গেছে। কই যাস? কথা শেষ হয় নাই। দেখছো দেখছো তোমার হইছে, থামো। ভাই, কি রে, কিছু কবি? তুমি কান্দাছো কেন? আমার কথা বাদ দে, তুই কি কইতেছিস সেটা কর। তুমি কইছিলা রাইতের বেলা বই খাতা লইয়া তোমার ঘরে পড়তে আইতে। তুমি না আমার আজ থেকে পড়াইবা? তোমার ঘরে যায় দেখি তুমি নাই। বড় কাকি কইলো তোমারে নাকি বড় কাকায় বকছে, তুমি বাইরে গাছতলায় বইয়া আছো। কি হইছে ভাই? ওইসব কথা বাদ দে। তন্নি, তোর একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুই লতার কাছে কি কইছস? লতা তো আমার বান্ধবী, লতারে তো কত কথাই কই। তুমি কোন কথার কথা কইতাছো? তন্নি, তোর কাছে এমন আচরণ আমি আশা করিনি। সোহাগ ভাই, আমি সত্যি বুঝতাছি না কোন কথা, কি কথা। আমার একটু দয়া করে কইবা কি? তুই নাকি লতার কাছে কইছস আমি লতার লগে কোনো সম্পর্ক রাখতে চাই না। হক কইছি, কিন্তু কেন কইছি এটা তো শুনবা। দুই পরিবারের ভিতরে যে পরিমাণে ঝগড়াঝাটি মারামারি সৃষ্টি হয়েছিল, আমার মনে হয় ভাই তুমি লতারে ভুইলা যাও। তুমি কিন্তু লতার চেয়ে অনেক সুন্দরী মায়া ডিজার্ভ করো। তোরে কেন মারলাম না জানোস? কারণ আমাকে দুই পরিবারের মধ্যেই 2 দিন পর পর ঝামেলা বাজে।
আর আজকে যদি তোরে মারতাম তাহলে আরেকটা নতুন ঝামেলা তৈরি হইতো। নেক্সট টাইম তুই আর আমার সামনে এগবি না, জানতে? আর নেক্সট টাইম লতা আর আমার ব্যাপারে তুই কখন আর ইন্টারফেয়ার করবি না। সোহাগ ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মারো, আমার কোনো সমস্যা নাই, আমি কাউরেই কমু। সর সামনে থেকে। তুই একটা বিষ, তুই একটা মানুষ রূপী বিষ। তুই নিজের বোন হইয়া লতার লগে আমার এমন একটা পেছ লাগাইতে পারছস, তোর ওই মুখটার আমি দেখবার চাই না। তোর আমার জীবন থেকে বয়কট করলাম। সোহাগ ভাই, দরকার হলে তুমি আমারে মারো, আমি কাউরেই কমু না, তারপর আমারে বয়কট কইরো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দাও। এই কথা বুঝছ না? বয়কট মানে বয়কট। তুই যাবি এনতে? ও যাবি না? না থাক, তুই আমি চলে যাই। সোহাগ ভাই, সোহাগ ভাই, আমারে মাফ কইরা দাও। সোহাগ ভাই, আম্মা একটু তাড়াতাড়ি করো না, সময় তো নাই, বুঝতেছো না? তাড়াতাড়ি খাওয়া যায় নাকি? মাথা উঠতে যাবো না? আর খানা খেতে খেতে তো পায় আরে বহুত সময় নেই এখন, বুঝছো? রাস্তা জ্যাম থাকে না আবার। জ্যামটা বুঝি তুই খালি পেটে যাবি? খালি পেটে ইন্টারভিউ ঠিক হলো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ল। আরে সোহাগ ভাই, মাশাআল্লাহ, তোমারে তো অনেক হ্যান্ডসাম লাগতাছে। তুই আইছো তো নি, ল তুইও করে খেয়ে যা। আরে কাকি, খা। কাকি আর খামু না, তোমার হাত দেখে খাইছি, আমি নাস্তা করে গেছি। দোয়া করিস তোর বড় কাকা খালি খেট খেট করে পোলাটার লোকে, ওর যেন চাকরিটা হয়ে যায়। চাকরির ওর ভীষণ দরকার। এইবার এমন দোয়া করমু চাকরি ফাইনাল, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সোহাগ ভাই যেন যাওয়ার পথে আমার কলেজে আগায় দিয়ে দেয়। এই আমার কি পাগলা কুত্তা কামড়েছে? আর আমি ইন্টারভিউ না দিয়ে তোর আমি কলেজে দিয়ামু? কেন? তোমার যাওয়ার পথেই তো আমার কলেজ পড়বো, একটু আগায় দিলে আমি খাস দিলে দোয়া করবো। হইছে, দিব দিব। আই শোন, যাওয়ার পথে ওরে কলেজে নামাই দিয়ে যাইস। আর ধর খাইতে থাক, আমি চালু হই। এই তোর কি কোনো লজ্জা শরম নাই? একটা কাল রাইতে তো তোর এত বড় বকলাম, আবার এখন পিছু পিছিয়ে ঘুরতেছস। যা নিজের মতো কলেজ যা। তুমি তো আমার সিনিয়র ভাই, তুমি আমারে বকবা, তুমি আমারে মারবা, আবার তুমি আমারে আদর করবা। আমার চাকরি হোক আর না হোক, আমি তোর কলেজে নামাই দিতে পারবো না। দিবা না তো? না কাকি, বড় কাকি, বড় কাকি, চলো 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 চলো। এই সিলেক্টেছ কেন? হ্যাঁ, তোমার পোলে কি কই জানো? কয় কি আমারে নাকি এই দিমু দিমু কলেজে নামাই দিয়া সুন্দর মতো গেটের মধ্যে, তারপর ইন্টারভিউ দিতে যাবো। খুশি তুই? খুশি। কাকি গাদায় পানি খায়, কিন্তু কেমনে খায় জানো? ঘোলা কইরা। তুই চুপ করবি নাকি উষ্টা খাবি? আমা দেরি হয়ে গেছে, আজকে যাই, দোয়া করে দাও। দোয়া করি বাগান, বিসমিল্লাহ করে শুরু করবি, ঠিক আছে? আল্লাহ জান চাকরিটা হয় দেয়। যা, আল্লাহ হাফিজ। কাকি আমিও তাইলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, একটু আস্তে হাঁটো। এই জোরে হাঁটতে না বলে তুই নিজের মতো করে কলেজ যা। আমার ইন্টারভিউ দিতে কেমনি লেট হয়ে যেতেছ। আর একটু আস্তে হাঁটো না। ওরে তুই কি চাচ্ছেন তোর লিগে আমি আমার ইন্টারভিউটা মিস করি? কেন 20 টাকা দাও, বড় বাজারে যা, নিজের মতো অটো নিয়ে কলেজ যা। আমি গেলাম। সোহাগ ভাই, সোহাগ ভাই, পায়ে ব্যথা পেয়েছি। কিরে কি হয়েছে তোর? এইবার তো তোরা ভালো রেখে গেলাম। ও বুঝছি, নাটক করতেছস। নাটক করতেছি না, আমি তাড়াহুড়ো করে হাঁটতে যাই, পা মুচকে গেছে। ও মা। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, চল তোরা ফার্মেসিতে নিয়ে যাই। থাক, ফার্মেসিতে নেওয়া লাগবো না, আমি অটোতে করে বাড়িতে চলে যাবো, তুমি যাও। যা, বেশি কথা কস। চল আগে নিয়ে যাই, পরে আমি ইন্টারভিউ দিতে যাইতেছি। ও মা। চল চল আস্তে আস্তে। ডাক্তার যে সকল ওষুধ দিচ্ছে সব বুঝে নিছিস তো? এগুলো দিনের একটা নিয়ম করে খাবি, আর এই পানি বেশি একটা আটবি না। চল ডাক্তার সাহেব, আসি তাইলে। হাতটা হাত ধর।
সোহাগ ভাই, এবার তুমি চলে যাও। কয়টা বাজে খবর আছে? আমি অটো নিয়ে বাড়িতে চলে যেতে পারবো না। এই এত পাকনামি করছ কেন লিগা? হ্যাঁ, সবসময় খালি পাকনামি। তোমার যদি চাকরিটা না হয় আমি অনেক কষ্ট পাবো, তুমি চলে যাও। আমার চাকরি নিয়ে তোর এত কিসের চিন্তা? বেশি কথা কর সব সময়। এ অটো, রে সাবধান উঠিস। সাবধানে বাসায় যাইস। আর মামা সাবধানে নিয়ে যাই। কি ব্যাপার, আপনি এখন এখানে বসে আছেন? ভাই আমার ইন্টারভিউটা। ইন্টারভিউ তো শেষ, আপনি দেরি করে আসছেন। ভাই একটু চেষ্টা করে দেন না, যে কোনোভাবে যদি ইন্টারভিউটা একটু দিতে পারি। না না, এটা সম্ভব না, আপনি চলে যান। ভাই 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 প্লিজ একটু আমার সাহায্য করুন, আপনি যে কোনোভাবে স্যার একটু বোঝান না, আমি জানি কি ইন্টারভিউটা দিতে পারি। আমি অনেক দূরে থেকে আইছি, রাস্তা একটু জ্যাম ছিল ভাই, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন ভাই। আপনি তো অনেক ভেজাল লোক। আচ্ছা দাঁড়ান, স্যারের কাছ থেকে আমি শুনে আসি। ভাই স্যার ক্যামেরা ডাকছে। দূর মিয়া, আপনার জন্য আমি স্যারের কাছে বকা খেলাম, জানতো? ভাই আমার লিগে আপনি বকা খাইছেন, সরি ভাই, আসি। যত সব। এবারে চাকরিটা হইলো না কেন? চাকরি হইল না কেন এটা যারা ইন্টারভিউ নিছে তা করে জিজ্ঞেস করো, আমি কেমন দেখো? তা করে জিজ্ঞাসা, প্রশ্নের উত্তরগুলি দিছস ঠিকঠাক মতন? আব্বা, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত, চাঁদের রেশ কত, এইসব আজব আজব প্রশ্ন জিজ্ঞেস করে ইন্টারভিউতে। এই সব উত্তর কি সবার জানা থাকে? আরে কি শুরু করলা? ইন্টারভিউ কেউ কি খারাপ দেয় নাকি? হ্যাঁ, ইচ্ছা করে খারাপ দেয়? তুমি ওরা বকতেছো কেন? বকতাছি কারণ তোমার পোলা গড় গড় করে মিথ্যা কথা কইতাছে। বাহ আব্বা, কি চমৎকার, তুমি তো সবই জানো। দেখছো মা, আমি নাকি মিথ্যা কথা কই। যাই হোক, এমনি মনটা ভালো না, আর ঝামেলা করো না। আচ্ছা তুমি কেমনে জানো সোহাগ মিথ্যা কথা কইতাছে? হইছে, অনেক বকছো, ছাড়ো আরে ছাড়ো। তোমার পোলা তো ইন্টারভিউ দিতেই যায় নাই। সোহাগ, তুই ইন্টারভিউ দিস নাই? আব্বা কি সব কইতাছেন বানায় বানায়? বানাইবে না কথা কইতেছি, বানাইবে না কথা কইতেছি। তোমার পোলায় ইন্টারভিউ শেষ হওয়ার 1 ঘন্টা পরে গেছে। ওই ইন্টারভিউ বোর্ডে আমার স্যারের এক আত্মীয় আসিল। যদি ঠিকঠাক মতন ইন্টারভিউ দিতে পারতো আর চাকরিটা হয়ে যেত। কইয়াছিল তোমার পোলায়, এই বাদের মেয়ে কইয়াছিল সারাদিন জিগাও। কিরে কথা কস না কেন? হ্যাঁ, এই যে বড় বড় কথা কওয়া, এটি কই গেল? উত্তর দে, কথা কস না কেন? কইয়াছিলি সারাদিন। আজ থেকে ওর সমস্ত হাত খরচা বন্ধ, 1 টাকা ওরে দিবা না। সাবে না বললে চাকরি বাকরি করবো না। প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দিবা। আমার কথা মান্য চলবা কই দিলাম। আচ্ছা ঠিক আছে, মাইনা শুনো। এখন চলো ঘরে চলো, চলো ঘরে চলো।
সোহাগ ভাই, কি রে তুই কাটা পাও নিয়ে এইখানে এসেছিস কেন? পায়ের কাটা মনে হয় শুকায় গেছে, ব্যথা নাই আর। খুব ডাক্তার হইছস, যা করে যা রেস্ট নে। সোহাগ ভাই, আমি সবকিছুর জন্য সরি। সরি? সরি কেন? তুই আবার কি করছস? এই যে লতার কানে উল্টাপাল্টা কথা দিছি, আমার লেগে তোমার ইন্টারভিউতে যাইতে দেরি হয়ে গেছে, আমার লেগে তুমি কাকার কাছেও বকা খাইছো। হইছে, থাম থাম। সারা জীবনের সরি কি একবারে কয়ে দিবি? আর লতার কাছে উল্টা পাল্টা কয়ে ভুল করছস এটা জানি, কিন্তু এই ভুল করার পিছনেও তোর একটা ভালো উদ্দেশ্য ছিল, এটা আমি পরে বুঝতে পারছি। আমার লেগে তোমার তো ইন্টারভিউতে যাইতে অনেক দেরি হয়েছে, আমার নিজের অনেক অপরাধী মনে হইতেছে। শোন, আল্লাহ কপালে লিখা রাখলে এ দুনিয়ায় কেউ কোনো কিছু পাল্টাইতে পারে না। এগুলো নিয়ে মন খারাপ করিস না, যা ঘরে যা। তুমিও মন খারাপ কইরা বসে থাইকো না, ঘরে যাও, অনেক রাত হইছে। হইছে হইছে, যা ঘরে যা। কি হলো, যাস নাকি? যা। যাইতেছি। কি ব্যাপার, চোখ টেরা কইরা আমার দিকে তাকায় আছো যে? বিষয়টা কি? একটা খবর শুনছো? কোন খবর? তুমিই কও, তোমার মুখ থেকেই শুনি। তোমার তো এই খবর না জানার কথা না। ও শুনছি তো, ওই আমেরিকার প্রেসিডেন্ট আরে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ থামানোর আপ্রাণ চেষ্টা করতেছে। চালাকি কম করো জহিরউদ্দিন। নাম ধরে ডাকতেছো যে, আমার উপর রাগ করে আছো নাকি? বিষয়টা কি? বিষয়টা আঙ্গুরি গ্রামে ফিরে আইছে, জানো? আঙ্গুরি গ্রামে ফিরে আইছে? তাই নাকি? তুই না তো, আমি জানতাম না। আমরা বাড়িতে বই এই খবর জানি, আর তুমি হাটে বাজারে দোকানে বইয়া থাকো, তুমি জানো না? নাটক করো আমার লগে। আরে নাটকের কি আছে? আঙ্গুরি গ্রামে আসলেই কি না আসলেই কি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও তো। সাবধান, মায়া কিন্তু বড় হয়েছে। এইবার উল্টা পাল্টা যদি কিছু করো, এক কপে কিন্তু খতম করে ফেলাম, মনে যেন থাকে। কলেজে যাস? হ্যাঁ মা, কোনো সমস্যা? আব্বা তো কত বড় অনুমতি দিলই। তোর আব্বারে একটু কইয়া যা। দেখো আম্মা, এমন কই আর ভালো লাগতেছে না। না বইলে কেমনে যাবি? তোর আব্বা তো গেটের সামনেই বসে আছে। তাহলে তো হইছে, তুমি এত টেনশন করতেছো কেন? এমনি। আল্লাহ যে কি আযাবের মধ্যে আমারে ফালাইছে, মিজাজটাই খারাপ হয়। লতা কেমন আছে? এই বড় ভাবি, তুমি কিন্তু সামে আমাকে ছোট লোক কইছো, কথাবার্তা হুশ করে কইও। এই তোগুলো আমি কি হুশ করে কথা কমরে? হ্যাঁ, সোহাগ আমার লয় সম্পর্ক রাখতে চায় না, তুই এই কথাটা কেন কইছিস? আমি পরে সব বুঝতে পারছি। আর কেন জানি মনে হইতেছে তোমার মন সহজে জয় করতে পারবো না। তোমার এই বেকার পোলারে বিয়া দিবা? এই বিয়া করলে সোহাগের বেকারত্ব বুঝবো।